প্রেম ভক্তি চন্দ্রিকার ৫৩তম স্তবকে এসে আমরা গতকাল ঠাকুর মহাশয়ের অসাধারণ ভজন সম্পর্কিত উপদেশাবলীর সন্ধান পেয়েছি। তিনি তার অনুভব দিয়ে, তার সাধন দিয়ে যে উপলব্ধি একদিন লাভ করেছিলেন, যে উপলব্ধিকে তিনি সার্বজনীন করতে চেয়েছিলেন প্রেম ভক্তি চন্দ্রিকার মাধ্যমে, সেই উপলব্ধির অসাধারণ কথাগুলি আশা করি প্রত্যেকের হৃদয়ঙ্গম হয়েছে। এসব অনুগা হইয়া প্রেম সেবা নিব চাহিয়া, ইঙ্গিতে বুঝিব সব কাজ, রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, বসতি করিব সখী মাঝ। বৃন্দাবনে দুইজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে। খুব ভালো করে খেয়াল করবেন শব্দটা, রস সুখে। অর্থাৎ এই সুখটা জাগতিক কোনো সুখ নয়, পাঞ্চভৌতিক দেহের কোনো সুখ নয়, ইন্দ্রিয়ের কোনো সুখ নয়, রস সুখ। অর্থাৎ রসধামকে স্মরণে পেয়ে, রসতত্ত্বকে স্মরণের মধ্যে পেয়ে, রস যুগলকে স্মরণের মধ্যে পেয়ে সাধকের যে কি অপার্থিব আনন্দ হয়, এক কথায় সেটা বুঝিয়ে দিয়েছেন ঠাকুর মহাশয়। বৃন্দাবনে দুইজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে। সখীর ইঙ্গিত হবে চামর ধুলাবো কবে, তাম্বুল জোগাবো চাঁদ মুখে। সেই রসসুখটা কিভাবে আসবে, কোন প্রক্রিয়ার মাধ্যমে আসবে, তার একটু ইঙ্গিত দিয়ে গেলেন ঠাকুর মহাশয়। সখীর ইঙ্গিত হবে, সখীর মানে গুরুরূপা মঞ্জরী হতে পারেন, সখীর ইঙ্গিত মানে রূপমঞ্জরী হতে পারেন, সখীর ইঙ্গিত মানে যে কোনো রাধারানীর সেবিকার ইঙ্গিত হতে পারে। আমি চামর ধুলাবো, কুঞ্জের অভ্যন্তরে প্রবেশ করবার অধিকার আমার এসে গেছে। এবং শুধু তাই নয়, রাধা গোবিন্দের শ্রীমুখে তাম্বুল যোগানোর একটা অধিকার অর্জন করেছেন সাধক, স্মরণময় দেহে, অন্তঃচিন্তিত দেহে। বিষয়টা খুব ভালো করে ভাববেন প্রত্যেকে। ভজন জিনিসটাকে আমি বারবার বলেছি, বৃন্দাবনে গিয়ে পড়ে থাকা নয় মাসের পর মাস, বছরের পর বছর। বৃন্দাবনে বাড়ি করে থাকা নয়, বৃন্দাবনে গিয়ে রাধা কুণ্ডে স্নান শুধু নয়, বৃন্দাবনে গিয়ে প্রতিদিন গিরিরাজ পরিক্রমা শুধু নয়, বৃন্দাবনে গিয়ে ৮৪ কোষ পরিক্রমা শুধু নয়। এগুলো কিন্তু সবচেয়ে বেশি বিপদ সৃষ্টি করবে, কারণ স্মরণের ভূমিটা তৈরি হবে না। আমি ব্যস্ত থাকবো পরিক্রমাটা কখন শেষ হবে, আমি ব্যস্ত থাকবো ভিড়টা কখন কম হবে, কখন গেলে দুধটা দিতে পারবো রাধা কুণ্ডে, এইরকম একটা ব্যস্ততা। এই ব্যস্ততার তো কোনো প্রয়োজন নেই। এটা সম্পূর্ণ স্মরণময় জীবনের ব্যস্ততা। এই স্মরণ আপনার নিজের বাড়িতে বসেও হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে। বৃন্দাবনকে স্মরণ করে চলাটাই হলো এই সাধনার মূল কথা। এবং ধীরে ধীরে যখন যোগ্যতা আসবে, গুরু কৃপায় যোগ্যতা আসবে, মহৎ কৃপায় যোগ্যতা আসবে, রাধারানীর করুণায় যোগ্যতা আসবে, তখন সাধক আপনিই বুঝতে পারবেন বন্ধন শিথিল হচ্ছে। স্থূল দেহটাকে ফেলে দেওয়ার সময় এসে গেছে। সূক্ষ্ম দেহটাও বোধহয় এখন প্রায় হারিয়ে যাবে বুঝি, কারণ দেহটাও আর বোধহয় থাকবে না। আমি এমন একটা দেহ পেয়েছি বা পেতে চলেছি বা পাবো, নিশ্চিন্ত হয়েছি মনে মনে, যে দেহটা আমার সাধন উপযোগী দেহ, বৃন্দাবন সাধন উপযোগী দেহ। বিষয়টা ভাববেন প্রত্যেকে। আমি প্রত্যেককে ঠাকুর মহাশয়ের অসাধারণ এই গ্রন্থে, অসাধারণ এই পুস্তিকা স্তবকগুলোকে নিয়ে ভাবতে বলছি প্রত্যেককে। যারা এই শ্রীপাঠের আলোচনায়
আবিষ্ট আছেন, যারা বুঝতে পারছেন কথাগুলি, তাদের প্রত্যেকের কাছে অনুরোধ, একদিন বাঙালির অন্তরে মহাপ্রভুর অসাধারণ যে অবদান, সেই অবদানকে পৌঁছে দেওয়ার জন্য, নিত্যানন্দ প্রভুর যে অসাধারণ অবদান, সেই অবদানকে পৌঁছে দেওয়ার জন্য দক্ষিণ ভারতের সেই অজ্ঞাত পরিচয় ভক্তবৃন্দের যে অসাধারণ সাধনের জগৎ, সেই জগতের আস্বাদন মানুষের অন্তরে পৌঁছে দেওয়ার জন্য ঠাকুর মহাশয় এই প্রয়াস নিয়েছিলেন। কোনো কিছু তার হাতে ছিল না, আজকের আধুনিক যুগের কোনো উপকরণ ছিল না, কাগজের জন্ম হয়নি, আগেও বলেছি, সেরকম কালির জন্ম হয়নি, শুধুমাত্র তালপাতার পুঁথি বা তালপাতার ছোট ছোট টুকরো, খাগের কলম, খয়েরের কালি, এই হলো সম্পদ। এই সম্পদকে নিয়েই ঠাকুর মহাশয় বাঙালির জন্য ব্যস্ততার একটা নিদর্শন দেখেছেন এই পুস্তিকার স্তরে স্তরে, স্তবকে স্তবকে। তার যেন মনে হয় পুস্তিকাখানি পড়লে দিন কাটে তো রাত কাটে না, রাত কাটে তো দিন কাটে না, আমায় তাড়াতাড়ি করতে হবে। বাংলার অন্ধকার কোণে কোণে, গৃহ কোণে কোণে এই পুঁথিখানাকে পৌঁছে দিতে হবে আমায়। কত কপি লাগবে, কত টুকরো লাগবে, কতগুলো সংখ্যা লাগবে, ভাবুন একবার ভালো করে। আজকে আমরা ছাপাখানা আছে, প্রেস আছে, কম্পিউটারাইজেশন আছে, মুহূর্তের মধ্যে হাজার হাজার নয়, লক্ষ লক্ষ কপি আমরা করে ফেলতে পারি, যার কোনো ব্যাপারই নয়। কিন্তু আজ থেকে কয়েক শতাব্দী আগে ঠাকুর মহাশয় বাঙালির ঘরে ঘরে এই ভজনকে পৌঁছে দেওয়ার জন্য যে প্রয়াস নিয়েছিলেন, সেই প্রয়াসের তুলনা দেওয়া যাবে কিছু দিয়ে? আমরা এই কয়েক শতাব্দী জুড়ে অনেক কিছু ভেবেছি, অনেক কিছু করেছি, কিন্তু ঠাকুর মহাশয়ের জন্য কি ভেবেছি বলুন তো? এই অবদানকে নিয়ে কতটুকু চিন্তা করেছি? আমাদের ঋষি তর্পণ সত্যিকারের হয়েছে কি? মানুষ জগতে আসে কতগুলো ঋণ নিয়ে, দেবঋণ, পিতৃঋণ, ঋষি ঋণ, এগুলো ঋণ তার মাথায় থাকে। এগুলোর হাত থেকে মুক্তি পেতে গেলে, এই ঋণের হাত থেকে মুক্ত হতে গেলে তাকে প্রত্যেকটা ঋণকে বুঝতে হয় এবং সেখান থেকে মুক্তির পথ খুঁজতে হয়। ঋষি ঋণ থেকে মুক্তির একমাত্র উপায় ঋষিগণের অবদানকে সশ্রদ্ধ চিত্তে স্মরণ করা। আমাদের আচার্যগণ বৈষ্ণব জগতের যে সমস্ত গ্রন্থ লিখে গিয়েছেন, ঠাকুর মহাশয় বাঙালির জন্য যেভাবে প্রয়াসী হয়েছেন, আমরা এই ঋষিকল্প পুরুষদের কতটুকু শ্রদ্ধা জানাতে পেরেছি এই বিগত কয়েক শতাব্দী যাবৎ মহাপ্রভুর অন্তর্ধানের পরবর্তী যুগে, বলুন তো একবার, ভাবুন তো একবার। সবাই মনে করি মনে মনে আমরা সব বড় বড় বৈষ্ণব হয়ে গেছি, বড় বড় সাধক হয়ে গেছি। আমি বৃন্দাবনে 10 বার গিয়েছি, প্রতি বছর আমি বৃন্দাবনে যাই নিয়ম সেবা পালন করতে। গিরিরাজ গোবর্ধন পরিক্রমা আমার প্রতিদিন 1 মাস ধরে, ভোরবেলা রাত থাকতে উঠে শুরু হয় পরিক্রমা, ফিরে আসি পরিক্রমা সেরে কয়েক ঘন্টার ব্যবধানে, সারাদিন চলে যায়। কত পাঠ শুনি, কত কিছু করি, কত পরিক্রমা দিই। বিষয়টা কি তাই? বিষয়টা হলো নিজেকে শরণ রাজ্যে সঁপে দেওয়া, আন্তরিকভাবে সঁপে দেওয়া। তুমি তোমার ইচ্ছায় আমাকে শরণ ভূমিতে জায়গা দাও, আমি যেন এই শরণের ভূমির মধ্যে প্রবেশ করতে পারি। আমার এইখানেই তো ইচ্ছা থাকার, এই শরণের জগতে, বাস্তবের বৃন্দাবনে নয়, শরণের বৃন্দাবনে। মহাপ্রভু এক সময় এক জায়গায় বলেছিলেন, বৃন্দাবনে যাইবে না রহিবে চিরকাল। তার কারণ ধামের কাছে অপরাধ হয়ে যেতে পারে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে। সেই অপরাধ থেকে স্খলনের উপায় কোথায়? অতএব বৃন্দাবনে যাওয়া দরকার একবার, একটু নিজের বোধের জন্য, চেতনার বিকাশের জন্য, কিন্তু না রহিবে চিরকাল। চিরকাল থাকার কোনো কারণ নেই।
সেই ধামকে স্মরণের মধ্যে নিয়ে এসো, স্মরণের মধ্যে আনবার চেষ্টা করো। এটা তো স্মরণময় ভজন। আমি বারবার বলছি, নববিধা ভক্তির প্রথম দুটো অঙ্গ সাধন হয়ে যাওয়ার পর তৃতীয় অঙ্গ থেকেই যাত্রা শুরু হলো, যে কারণে ঠাকুর মহাশয় অনেক আগে বলে এসেছেন যে ভাগবত শাস্ত্র মর্ম নববিধ ভক্তি ধর্ম সদাই করিব সুসেবন। কেন সুসেবনের প্রয়োজন? কারণ এই স্মরণের যে তৃতীয় স্তরটা বা স্মরণময় যে ভজনের তৃতীয় স্তর, এখান থেকেই তো শুরু হলো যাত্রা। এই স্মরণের মধ্যেই অর্চন, স্মরণের মধ্যেই বন্দন, স্মরণের মধ্যেই পাদচরণ, স্মরণের মধ্যেই সব। অতএব স্মরণময় সাধনটা ভালো করে বোঝা দরকার। এই জন্য ঠাকুর মহাশয় এই সাধনকে বোঝাতে বেশ কতগুলি স্তবককে আলোচনার মধ্যে এনেছেন, স্তবকের ব্যবহার করেছেন। আমরা গত দুদিন 3 দিন যাবৎ ঠাকুর মহাশয়ের সেই সাধনের অসাধারণ যে পরিবেশন, সাধন জগতের যে অসাধারণ রূপরেখা, মানে চিত্রণ, তিনি যেভাবে ছবি এঁকে যাচ্ছেন সাধন জগতে, আমরা তাকে যতটুকু পারলাম একটু আস্বাদনের মধ্যে আনলাম। এইবার ঠাকুর মহাশয় বলছেন 54 নম্বর স্তবকে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, অনুরাগী থাকিব সদায়, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগপথের এই যে উপায়। আবার একটি শব্দ, দারুণ দারুণ শব্দ প্রয়োগ, রাগপথ। পথ আমাদের অনেক সাধন জগতে। ঠাকুর মহাশয় একটা অদ্ভুত নামকরণ করলেন, অসাধারণ নামকরণ করলেন, রাগপথ, অর্থাৎ অনুরাগের পথ, ভালোবাসার পথ। এই পথে কিন্তু মানুষ বেশি হাঁটে না। জগতে দেবতার উপাসনা মানুষ করে, ঈশ্বরের উপাসনা মানুষ করে ঈশ্বরের কাছে কিছু পাওয়ার জন্য। আমাদের যা কিছু পূজা পাঠ, পাল পার্বণ, ব্রত, সবকিছুর মূলে দেখবেন আমার কিছু নিজের স্বার্থ সিদ্ধি। বাংলায় এককালে নারীদের মধ্যে বা মহিলাদের মধ্যে অনেক ব্রতের অনুষ্ঠান ছিল। দেখবেন এখনো একটা ব্রত পালিত হয়, বিশেষ করে পশ্চিমবঙ্গে, সূর্য পূজা, কিন্তু নাম ইতু পুজো। ইতু পুজো, ইতু শব্দটাই এসেছে মিত্র শব্দ থেকে। মিত্র হলো সূর্যের একটি নাম। মিত্র থেকে মিতু, মিতু থেকে ইতু। ইতু পূজার মন্ত্র কি জানেন? এলফুল বেলফুল তুলতে গেলাম, ইতুর 5টি কথা শুনে এলাম। এ শুনলে কি হয়? নির্ধনের ধন হয়, অপুত্রের পুত্র হয়, কানা খোড়া ভালো হয়, আই বুড়োর বিয়ে হয়, যে বর মাগে সে বর পায়, অন্তিমেতে স্বর্গে যায়। কি বুঝলেন মন্ত্রের? এরকম যে কোনো ব্রত কথা পড়বেন, যে কোনো ব্রত নিয়ে চর্চা করবেন, বাঙালির, বিশেষ করে বাঙালি নারীর যে ব্রতগুলি প্রচলিত আছে আজও, মঙ্গলচণ্ডীর ব্রতই হোক, ইতু পুজোর বা সূর্য পুজোর ব্রতই হোক, সর্বত্র দেখবেন কামনার পাহাড়। আমরা কত কিছু চাইছি। এ শুনলে কি হয়? নির্ধনের ধন হয়। কিন্তু ভজন জগতে এই কামনা কিন্তু কখনোই প্রয়োজনীয় নয়, বাসনা প্রয়োজনীয় নয়, তৃষ্ণা প্রয়োজনীয় নয়। এই তৃষ্ণাকে অনেক দূরে রেখে সাধক ভজনের পথে এগোবেন। যে পথটা রাগপথ, সেই পথই হলো তার আসল পথ। ভালোবাসাই সেই পথে নিয়ে যাবে, এবং সেই পথে তার অগ্রগতি হবে ভালোবাসায়, ভালোবাসাকে আশ্রয় করে। যেদিন পৌঁছবেন গিয়ে লক্ষ্যে, ধামে, সেও কিন্তু ভালোবাসার ধাম। অতএব সেখানে ভালোবাসাই সর্বস্ব। আমার আশ্চর্য লাগে রামপ্রসাদের একটা গান শুনতে এবং ভাবতে এবং বলতে। পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এই পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চায় না। শুনেছেন সবাই নিশ্চয়ই এই গানটা, রামপ্রসাদের গান। পলাশির যুদ্ধের আগে ঠাকুর শ্রী রামপ্রসাদ সেন, অর্থাৎ শক্তি সাধক রামপ্রসাদ সেন, হালি শহরে যার সাধন পীঠ আজও আছেন, সেই রামপ্রসাদ সেন তিনি এই গান লিখেছিলেন
যে গান একদিন ভক্তদের মুখে মুখে ফিরত, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, এ পৃথিবী ভালোবাসিতে জানে না, যেথা আছে শুধু ভালোবাসাবাসী সেটা যেতে প্রাণ চায় না। মহাপ্রভুর পরবর্তীকালের এই সাধক ভালোবাসাবাসীর একটা জগৎকে যেন অন্তরে অনুভব করেছিলেন সেদিন। তিনি গৌরচন্দ্রকে বা নিত্যানন্দ প্রভুকে তিনি ভজন করেছেন তা কিন্তু কোথাও বলা নেই। তিনি মাতৃ সাধক ছিলেন, কিন্তু মাতৃ সাধনার গভীরে প্রবেশ করে অনুভব করতে পেরেছিলেন যে একটা ভালোবাসার জগৎ আছে, সেই জগতে পৌঁছলে কিন্তু আর এই সংসারের কিছু ভালো লাগে না। সেই ভালোবাসার জগৎই শ্রীধাম বৃন্দাবন। এই জন্য ঠাকুর মহাশয় বললেন, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি, অনুরাগী থাকিব সদাই। আমি অন্তরে সবসময় অনুরাগী থাকব, ভালোবাসাই হবে আমার একমাত্র কাজ। ভালোবাসার জন্যই আমার জীবনে বেঁচে থাকা, স্মরণময় দেহ নিয়ে বেঁচে থাকা। শুধু তাই নয়, সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা। সবসময় ভাবতে হবে আমি সাধনে যা চাইব, যেদিন সিদ্ধি লাভ করব সেদিন আমি আমার লক্ষ্যে পৌঁছব। সাধন অনুরূপ প্রাপ্তি আমার ঘটবে। রাগপথের এই যে উপায়, এটাই রাগপথের উপায়। জগতে এই রাগপথ সবাই অনুভব করেন না। বৈষ্ণব জগতে যারা দীক্ষিত হন তারা বোঝেন না রাগপথ কাকে বলে। বৈষ্ণব জগতে যারা দীর্ঘদিন আছেন, অনেক মালা ফেরান, অনেক মালা করেন, নিরামিষ ভোজন করেন, সব কিছু করেন, একবারে কোনো কিছু ব্রত টত বাদ দেন না। একাদশী একবারে নিয়ম সময় মতন তিনি পালন করেন। পরের দিন দ্বাদশী ব্রত থাকলে, মহাদ্বাদশী থাকলে সব করেন। কিন্তু রাগপথ বললে হয়তো বোঝাতে পারবেন না যে রাগপথ ব্যাপারটা কি। এই রাগপথ যদি অন্তরে অনুভূত না হয়, ভালোবাসার এই পথ যদি অন্তরে জেগে না ওঠে, এই রাস্তা দিয়ে যদি হাঁটা চলার অভ্যাস তৈরি না হয়, এই রাস্তাটা যদি আমাদের কাছে দুর্গম মনে হয়, সুগম না হয়, তাহলে কিন্তু কিচ্ছু লাভ হলো না। সব ব্রত, সব একাদশী পালন সবই মিথ্যা হয়ে গেল। আমি তো আমার লক্ষ্যে পৌঁছতে পারলাম না। রাগপথের এই যে উপায়, উপায়টা কি? উপায় মানে উপায়কে পাইয়ে দেয় যা তার নাম উপায়, লক্ষ্যে নিয়ে যায় যা তার নাম উপায়। এই রাগপথ ধরে হাঁটলে, এই অন্তশ্চিন্তিত দেহকে সর্বদা স্মরণের মধ্যে জাগাতে পারলে একদিন আমি আসল জায়গায় পৌঁছতে পারবো, শ্রীধাম বৃন্দাবনে পৌঁছতে পারবো। ঠাকুর মশাই আরো পুষ্ট করলেন কথাটাকে পরবর্তী স্তবকে। সাধনে যে ধন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ক মাত্র সে বিচার, আকিলে সে প্রেম ভক্তি, অপক্কে সাধন গতি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। ভক্তি লক্ষণ বা ভক্তিটা একটা তত্ত্ব, তার একটা সারাৎসার ব্যাপার আছে। সেই সারাৎসার ব্যাপারটা কি? সাধনে যে ধন চাই, আমি সাধনকালে যা চাইছি, কি চাইছি? আমি বৃন্দাবনে বাস করব, কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাজারে থব। গতকাল বলেছিলাম, জুড়াইবে পাপ পরাণ, সাজাইয়া দিব হিয়া, বসাইব প্রাণপ্রিয়া, নিরখিব সে চন্দ্র বয়ান। সখী হে কবে মোর হইবে সুদিন, সে প্রাণনাথেরও সঙ্গে কবে বা ফিরিব রঙ্গে, সুখময় যমুনা পুলি। ললিতা বিশাখা নিয়া তাহারে ভেটিব গিয়া, সাজাইয়া নানা উপহার। সেই প্রার্থনাটা অন্তরে সবসময় গুমড়ে গুমড়ে উঠবে, আমার এটা কবে হবে, এই সুযোগটা আমি কবে পাবো, কবে আমি সেই বৃন্দাবন, সেই ধাম বৃন্দাবনে গিয়ে পৌঁছতে পারবো। দেখবেন ঠাকুর মশাই একটা পদে লিখছেন, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, হরি হরি বলিতে নয়নে ববে নীর, আর কবে নিতাই চাঁদ করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরব সেই বৃন্দাবন। খুব ভালো করে খেয়াল করবেন, এই সেই পদ্মা দিয়ে সেই বৃন্দাবন কথাটা বলে ঠাকুর মশাই কি বোঝাতে চাইলেন? আমরা বৃন্দাবনে ছোটাছুটি করে গিয়ে
যে বৃন্দাবনকে দেখছি এই বৃন্দাবন সেই বৃন্দাবন নয়। এটা চর্মচক্ষুতে দেখা বৃন্দাবন, সাধারণ চোখে দেখা বৃন্দাবন। আসল ধ্যান দৃষ্টিতে সাধন জগতে প্রবেশ করে সাধনার মধ্যে ডুব দিয়ে যে বৃন্দাবনের প্রাপ্তি, সেই বৃন্দাবনটা আমাদের কবে নজরে আসবে, কবে আম হেরব সেই বৃন্দাবন। সেই বৃন্দাবনকে আমরা কবে দেখব? কোন বৃন্দাবন? যে বৃন্দাবনে রাধারানীকে সর্বদার জন্য সখীগণ সেবা করেন, মঞ্জরীগণ সেবা করেন, যে ধামে নিত্য সেবা সর্বদার জন্য পরিচিত প্রচলিত, রাধা গোবিন্দ নিকুঞ্জ কাননে বিরাজ করেন, যে ধামে সমস্ত ঋতুগুলোর অবস্থান একসঙ্গে, সেখানে সমস্ত ঋতুগণ সেখানে সবসময় তাদের সৌন্দর্য নিয়ে মাধুর্য নিয়ে উপস্থিত থাকে, যে ধামে অনন্ত যুগ ধরে অনন্ত কাল ধরে অনন্ত সাধক সব সময়ের জন্য পড়ে আছেন রাধা গোবিন্দের সেবার কামনা অন্তরে নিয়ে। তারা প্রত্যেকেই বিচিত্র বেশধারিণী, তারা প্রত্যেকেই রাধারানীর সেবিকা রূপা, তাদের প্রত্যেকেরই সৌন্দর্য অসাধারণ, মাধুর্য অসাধারণ, প্রেমের ছোঁয়ায় তাদের দেহের স্পর্শ সুখ বড় তৃপ্তিদায়ক। সেই স্পর্শ পাওয়ার জন্য গোবিন্দ বড় কাতর হন, গোবিন্দ সেই মঞ্জরীগণকে বড় ভালোবাসেন। সেই যে ধাম, সেই ধামকে আমি কবে দেখতে পাবো, কবে হাম হেরব সেই বৃন্দাবন, যে ধামে সর্বদার জন্য সমস্ত ঋতুর সবকিছু সৌন্দর্য মাধুর্য লাভ করা যায়, পাওয়া যায়, আস্বাদন করা যায়, সেই ধাম। প্রেমাঞ্জনচ্ছুরিত ভক্তি বিলোচনেন সন্তোষ সদৈব হৃদয়ে সুবিলোকয়ন্তি যম শ্যাম সুন্দরম অচিন্ত গুণস্বরূপম গোবিন্দমাদি পুরুষং তমহং ভজামি। প্রেমাঞ্জনে ছুরিত ভক্তি বিলোচন দিয়ে, প্রেমাঞ্জন মানে প্রেম কাজল, সেই কাজল পরে যারা সেখানে থাকেন তারা অন্তর জুড়ে সর্বদার জন্য রাধা গোবিন্দকে দর্শন করেন, সেই বৃন্দাবন। এই বৃন্দাবন গাড়িতে করে যাওয়া যায়, এই বৃন্দাবন বাসে করে যাওয়া যায়, এই বৃন্দাবন প্রাইভেট গাড়িতে করে যাওয়া যায়, এই বৃন্দাবন ইচ্ছা করলে হেঁটেও যাওয়া যায়, হয়তো সময় অনেক লাগবে, এককালে সবাই হেঁটেই যেতেন, কিন্তু সেই বৃন্দাবনে হেঁটেও যাওয়া যায় না, গাড়িতেও যাওয়া যায় না, ট্রেনেও যাওয়া যায় না, নদী পথে নৌকো করেও যাওয়া যায় না। যাওয়া যায় শুধু দীর্ঘশ্বাসকে সম্বল করে, শুধু চোখের জলকে সম্বল করে, শুধু অপেক্ষমান থেকে সর্বদার জন্য সেই ধামের জন্য কেঁদে, সেই ধামের জন্য পড়ে পড়ে গুমড়ে গুমড়ে কেঁদে সেই ধামে যাওয়া যায়। বিল্বমঙ্গল এইভাবেই কেঁদেছিলেন, এইভাবেই কেঁদে সেই বৃন্দাবনকে অনুভব করেছিলেন। গোবিন্দ সামনে এসে দাঁড়িয়েছেন কর্ণামৃতের একেবারে শেষে, বিল্বমঙ্গল বলছেন, অন্ধ বিল্বমঙ্গল পরিষ্কার দেখছেন, গোবিন্দ সামনে এসে দাঁড়িয়ে বলছেন, বিল্বমঙ্গল কি চাও? বিল্বমঙ্গল যেন উত্তর দিচ্ছেন, ভক্তিস্তৈ স্থিরতরা ভগবান যদিশ্বাপ দৈবেন ন ফলতি দিব্য কিশোর মূর্তি ভক্তি স্বয়ং মুকুলিতাঞ্জলি সেবতে অস্মান ধর্মার্থ কামগতয় সময় প্রতীক্ষা। এ প্রিয়তম, তোমার এই অসাধারণ মূর্তি যদি আমার সম্মুখে প্রকটিত থাকেন চিরকাল, আমি তোমাকে পেয়েছি, বৃন্দাবনে এসে পেয়েছি, ভক্তি যদি আমার সেই ভক্তি হয় আমার অন্তরে, যে তোমার এই দিব্য কিশোর মূর্তি সবসময় আমার সামনে প্রতিভাত হবে, আমি জানি মুক্তি চাইতে হবে না, মুক্তি হাত জোর করে থাকবেন আমার সামনে, কবে আমি তাকে গ্রহণ করব। আর ধর্ম অর্থ কাম এরা আমার সময়ের প্রতীক্ষায় থাকবে, কবে আমি তাদের সেবার জন্য আমার কাছে আসতে দেব। অসাধারণ শ্লোক বিল্বমঙ্গল অনুভব করেছিলেন। মহাপ্রভু এই গ্রন্থখানাকে বুকে করে নিয়ে এসেছিলেন দাক্ষিণাত্য থেকে, শুধু মানুষকে বোঝাবার জন্য। এই ভজন আজকের নয়, বহু প্রাচীন ভজন, তাঁর জন্মেরও অনেক আগে। আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে জানেন, আমি সব কিছু বলতে পারবো না সবারই কাছে, তবে একজন আমাকে বলছেন এই ভজনে যারা ছিলেন সেই আরবার সম্প্রদায়ের সবচেয়ে নামকরা যিনি অন্ডাল, ইনি মহিলা ছিলেন,
এই মহিলার বংশধরের 225তম বংশধর, তিনি এখনো কিন্তু বেঁচে আছেন। আরবারদের মধ্যেই শ্রেষ্ঠ একজন সাধক। সেই সাধকের পরবর্তীতে 225তম যে বংশধর, যার সঙ্গে কথা হয়েছে, তিনি আমার সঙ্গে কথা বললেন যে তিনি বলছেন যে আমি হলাম অন্ডাল আরবারের, গোদাম্বা আরবারের আমি 225তম বংশধর। আমি সত্য মিথ্যা যাচাই করতে চাই না। যিনি বললেন আমাকে, তিনি কিন্তু মিথ্যা কথা আমায় বলবেন না। তিনি যার মুখ থেকে শুনেছেন তিনিও আশা করি মিথ্যা কথা বলবেন না। মিথ্যা বলে কোনো লাভ নেই। কিন্তু বিষয়টা একবার ভাবুন, তাহলে আজ থেকে কত শতাব্দী পূর্বে এই আরবার সম্প্রদায়, এই ভজনশীল ভক্ত সম্প্রদায় একদিন দক্ষিণ ভারতের পথে প্রান্তরে সর্বত্র বৃন্দাবন উপলব্ধি নিয়ে ভজনের মধ্যে ডুবে থাকতেন। সাধনে ভাবিব যাহা, সিদ্ধ দেহে পাব তাহা, রাগপথের এই যে উপায়। সাধনে যেদন চাই, সিদ্ধ দেহে তাহা পাই, পক্কা পক্ক মাত্র সে বিচার, পাকিলে সে প্রেম ভক্তি, অপক্কে সাধন গতি, ভকতি লক্ষণ তত্ত্ব সার। সাধনে আমি যা পাবো, যা চাইব, সাধনে যে ধন চাই, যা চাইব, সিদ্ধ দেহে তাই আমার লাভ ঘটবে, তাই আমি পাবো। তফাৎ এই যে সাধনে যতক্ষণ রইলাম ততক্ষণ সেটা অপক্ক, আর সিদ্ধাবস্থায় যখন পেলাম তখন সেটা পক্ক দশা। সাধককে এইভাবে অপক্ক দশা থেকে পক্ক দশায় উত্তীর্ণ হতে হয় শরণময় ধামে, শরণময় ভূখণ্ডে, শরণময় বৃন্দাবনে। পাকিলে সে প্রেম ভক্তি, অপক্কে সাধন গতি। যতদিন আমি অপক্ক দশায় আছি, যতদিন সাধক অপক্ক দশায় আছেন, ততদিন তিনি সাধন ভক্তি নিয়ে আছেন। আর যেদিন পরিপূর্ণতা আসবে সেদিন তিনি প্রেম ভক্তির অধিকারী। ভকতি লক্ষণ তত্ত্বসার, এই হলো ভক্তি জগতের লক্ষণ। এটা তত্ত্ব। তত্ত্ব মানেই হলো সত্য, তত্ত্ব মানেই হলো নিত্য, তত্ত্ব মানেই হলো যথার্থ। সুতরাং ঠাকুর মহাশয় যেন ঘোষণা করে দিলেন তার নিজের অন্তরের সাধন অনুভূতিকে জীবের কাছে, ওগো আমি তোমাদের কোনো অতিশয়োক্তি কিছু করছি না, আমি বাড়াবাড়ি কিছু বলতে যাচ্ছি না, আমি তোমাদের কোনো লোভও দেখাচ্ছি না, শুধু আমি আমার অনুভবটাকে তোমাদের কাছে রাখলাম। তোমরা একবার যদি ভজনে বসো, ভজন জগতের সঙ্গে যদি তোমাদের সম্পর্ক তৈরি হয়, দেখতে পাবে এই ভক্তি, এই ভজন, এটা তত্ত্বরূপী, এটা নিত্য, চিরকাল এটা চলছে। চিরকাল এই ভজন ছিল, চিরকাল এই ভজন আছে, চিরকাল এই প্রেমের ধাম আছেন, এই ভালোবাসার ধাম আছেন। রামপ্রসাদের ভাষায় যেটা আছে শুধু ভালোবাসাবাসী, সেটা যেতে প্রাণ চায় মা। ঠাকুর রামপ্রসাদ সেন তার মায়ের চরণে গান দিয়ে পূজা করতে গিয়ে আসল সত্যটাকে প্রকাশ করে ফেলেছিলেন একদিন। এই সত্যটাই ঠাকুর মহাশয়ের ভাষায় প্রকাশিত, ভকতি লক্ষণ তত্ত্বসার। নরোত্তম দাস কয় এই যেন মোর হয়। ঠাকুর মশাই এবার নিজেকে সামনে এনে প্রার্থনা করছেন, আমি যেন এইভাবে যেন পরিপক্ক দশায় পৌঁছতে পারি। দেখুন সাধকের ভেতরে কিরকম হাহাকার, এই যেন মোর হয়। কি না ব্রজপুরে অনুরাগে বাস। আবার শব্দটার শব্দ চয়নটা দেখুন, আমি যেন ব্রজপুরে বাস করতে পারি অনুরাগী অন্তরে। আমরা বৃন্দাবনে কতটুকু অনুরাগ নিয়ে যাই, সেখানে বাস করে কতটুকু অনুরাগ আমাদের বাড়ে। আমরা তো সেখানকার মানুষের সঙ্গে ঝগড়া বাঁধাই। পান্ডা যদি কিছু পয়সা বেশি চায়, আমরা তাকে দেওয়ার জন্য রক্তচক্ষু হয়ে যাই, দিতে পারি না। আমরা মনে করি পান্ডা বেশি চাইছে, আমি কেন তাকে বেশি দেব, আমি এখানে কিছু কম দেব। অর্থাৎ সেখানে আমাদের ব্যবসাদারি। তাহলে আমাদের অনুরাগটা কোথায় সৃষ্টি হলো? ঠাকুর মশাই বলছেন ব্রজপুরে অনুরাগে বাস। আমি যেন ব্রজপুরে অনুরাগে বাস করতে পারি। এই ব্রজপুর, এই ট্রেনে করে যাওয়া বৃন্দাবন ব্রজপুর নয়, এই ব্রজপুর সাধনের ব্রজপুর, এই ব্রজপুর অধ্যাত্ম ভূমির ব্রজপুর, এই ব্রজপুর সাধকের মানে সর্বদার জন্য স্মরণময় জীবন যাপনের একটা ফলশ্রুতি রূপ ব্রজপুর। এই ফলশ্রুতিটা অনুভব করুন। সখীগণ গণনাতে
আমারে মিল লিখিবে তাতে তবহি পূরব অভিলাষ। ক্লাস 10-এ থাকাকালীন একটা সংস্কৃত শ্লোক পড়েছিলাম। তখন সংস্কৃত পাঠ্য ছিল, কম্পালসারি ছিল। শক্তি রত্নাবলী বলে কিছু শ্লোক ছিল, তখন পড়তে হতো। খুব ভালো ভালো শ্লোক, বিভিন্ন জায়গা থেকে কালেকশন করা শ্লোক। তার মধ্যে একটা শ্লোক ছিল, আজকে সকাল থেকে সেই শ্লোকটাকে আমি স্মরণ করবার চেষ্টা করছি। ঠাকুরমশাই ঠিক কৃপা করে আমায় মনে করিয়ে দিয়েছেন। সেখানে বলছেন শ্লোককার, শ্লোকের রচয়িতা, সপুমান অর্থবৎ জন্মা যস্য নাম্নী পুরস্থিতে নান্নাম অঙ্গুলি মভ্যেতি সংখ্যায়াম উদ্যতাঙ্গুলি। জগতে সেই পুরুষই হলো সার্থক জন্মা। সেই পুরুষই সার্থক, যে যখনই আমরা পরবর্তীকালে তার মানে সার্থক পুরুষগণকে স্মরণ করতে যাব, তখনই আঙুল দিয়ে গুনতে থাকবো। প্রথমেই গণনা শুরু হবে। এবার গুনতে গুনতে, আর প্রথম আঙুলে 4টে কর আছে, তাহলে একটা নাম করলাম, প্রথম নাম, তার নাম হলো, দ্বিতীয় নাম হলো, তৃতীয় নাম হলো, চতুর্থ নাম হলো। বলছে ন অন্নাম অঙ্গুলি মভ্যেতি। এরকম গণনা করতে গেলে যার নাম দ্বিতীয় আঙুলে যাবে না, প্রথম আঙুলেই থেকে যাবে। সপুমান অর্থবৎ জন্মা, তাঁরই জগতে জীবন ধারণ সার্থক। ঠাকুর মহাশয় কি অসাধারণ ভাবে কথাটাকে বলছেন। বলছেন সখীগণ গণনাতে আমারে লিখিবে তাতে তবহি পূরব অভিলাষ। রাধারানীর সখীগণ সবাই সেবার জন্য সখীগণের মধ্যে কাকে কাকে নেওয়া যাবে ভাবতে বসেছেন, গুনতে বসেছেন। এবার গণনা করতে গিয়েই যখন প্রথম অঙ্গুলির মধ্যে 4 জনের নাম আসছে, সাধক নরোত্তম চাইছেন আমার নামটা যেন সেই 4 জনের মধ্যে থাকে। সখীগণ গণনাতে আমারে লিখিবে তাতে তবই পূরব অভিলাষ। আমি যেন সখীগণের গণনার মধ্যে থাকতে পারি। আমি যেন মঞ্জরী রূপে ভজন করলেও সেই মঞ্জরীগণকে যখন ডাকাডাকি হবে সেবার জন্য, সেবার বিভিন্ন উপকরণ জোগাড় করার জন্য, তখন যেন আমার যেন প্রথম অঙ্গুলির মধ্যেই আমার নামটা গৃহীত হয়। আমি যেন সেইভাবে ডাক পাই। এই ডাক পাওয়ার জন্যই অপেক্ষা করে থাকতে হবে আমাদের। অনাদি অনন্তকাল এই সাধন জগতে, ভজন জগতে সাধকগণের সভ্যতার জন্য গতাগতি চলছে। আমাদের সেই রাস্তায় হাঁটতে হবে, সেই অনুরাগের রাস্তায়, সেই উপলব্ধির রাস্তায়, সেই প্রেমের রাস্তায়, সেই ভাবের রাস্তায়। আর অপেক্ষায় থাকতে হবে আমার ডাকটা কখন আসবে, আমায় কখন রাধারানীর সেবিকা যারা, প্রত্যক্ষ সেবিকা যারা, রূপমঞ্জরী প্রভৃতি যারা প্রত্যক্ষ রূপে আছেন কুঞ্জের অভ্যন্তরে, তারা আমাকে কবে ডাক দেবেন। ঠাকুর মহাশয় নিজেকে সেখানে সামনে এনে আমাদের অবস্থানটা বুঝিয়ে দিলেন। পারবে এইভাবে অপেক্ষমান হয়ে থাকতে? অপেক্ষা করতে পারবে? লাইনে দাঁড়িয়ে থাকতে পারবে? তা তো এখন জগতে সবকিছুতেই লাইন দিই, এখানেও কিন্তু লাইন, এখানেও কিন্তু অপেক্ষা। এবং সেই অপেক্ষাটা রসময় অপেক্ষা, সেই অপেক্ষাটা বড় তৃপ্তিদায়ক অপেক্ষা। আমার যেদিন অপেক্ষা ফুরবে, সেদিন আমার সামনে যুগল কিশোরের অপার্থিব আস্বাদন ফুটে উঠবে। জয় নিতাই, জয় গৌর সুন্দর, জয় গৌর ভক্তবৃন্দ।